লেখাটা কোথা থেকে শুরু করা যায়? আজ ১২০ মিনিট ধরে চলা মহাকাব্যিক ম্যাচটি নিয়ে কথা যেখান থেকে শুরু করি না কেন, একটা নামই উঠে আসবে: ক্যাপ ভার্দে। ম্যাচের আগে যে দলটি তান্ত্রিকের ভবিষ্যৎবাণী ছাড়া কোথাও জেতেনি, তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হৃৎস্পন্দন প্রায় বন্ধই করে দিয়েছিল। ম্যাচের এক পর্যায়ে অনেকে আর্জেন্টিনার প্রতিপক্ষ দলের নাম বুঝি ভুলে গিয়েছিলেন। ক্যাপ ভার্দের খেলা দেখে যে মনেই হয়নি এই দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে। আর্জেন্টিনার চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে ৬৩ ধাপ। কখনো কখনো এই ম্যাচ গত বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ফাইনালের কথাও যেন মনে করিয়ে দিল। লুসাইলের সেই উত্তেজনা ও আবেগ ভর করেছিল মায়ামিতেও। তবে ম্যাচের সবচেয়ে বড় চমক হচ্ছে রেকর্ড গড়া লিওনেল মেসিকেও ছায়ায় ঢেকে দিতে পেরেছে ক্যাপ ভার্দে। এমন ম্যাচ নিয়েই তাই ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডোতে উরুগুয়ের বিখ্যাত লেখক এদুয়ার্দো গালিয়ানো লিখেছিলেন, যখন সুন্দর ফুটবল হয় আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। সে খেলা কোনো দল বা দেশ খেলল তা আমি ভাবিই না। এটি ছিল আক্ষরিক অর্থে ডেভিড বনাম গলিয়াথের লড়াই। শক্তিশালী গলিয়াত আর্জেন্টিনা, ডেভিড যেন ছোট্ট দেশ ক্যাপ ভার্দে। কিন্তু ফুটবল মাঠের সবুজ জমিনটুকু সবার জন্যই সমান। নিজেদের দিনে যারা ভালো খেলে, মাঠ তাদের হয়েই কথা বলে। মায়ামি স্টেডিয়ামের জন্য অবশ্য এই ম্যাচের মীমাংসা সহজ ছিল না। ঘরের ছেলে লিওনেল মেসির দলের জয়ে সে হেসেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত বুকে টেনে নিয়েছে ক্যাপ ভার্দেকেও। এমন শত্রুকে কোনো কিছু না ভেবেই যে ভালোবাসা যায়। ক্যাপ ভার্দের জন্য এই ম্যাচে হারানোর কিছু ছিল না, পাওয়ার ছিল অনেক কিছু: জয়, ভালোবাসা, সম্মান, মর্যাদা, সমীহসহ কত কিছু। একমাত্র জয়টা ছাড়া বাকি সব কিছু কুড়িয়ে নিয়েছে তারা। এই ম্যাচে পরাক্রমশালী আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ দিতে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে পারফর্ম করতে হতো দলটিকে। তারা করেছেও তাই। মাঠে পুরো সময়টাতে নিজেদের উজাড় দিয়েছে। রক্ষণ থেকে আক্রমণে একসঙ্গে উঠেছে আবার এক